বন্ধুরা, এই জন্মাষ্টমীর মতো এই দিন ভুলেও কিন্তু আপনারা মুখে দেবেন না এই খাবারগুলি। বন্ধুরা, শাস্ত্র মতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী এই ব্রত পালনের মাধ্যমে নানা রকম শুভ ফল লাভ করা যায়। তাই এই দিনে উপবাস করে যদি শ্রীকৃষ্ণের পুজো আরাধনা করা যায় তাহলে মনের সকল বাসনা পূর্ণ হয়। এবং এই জন্মাষ্টমীর দিন কিন্তু বন্ধুরা আমাদের কিছু ফল, কিছু খাবার, কিছু সবজি কিন্তু এই দিন ভুলেও খেতে নেই, যা বন্ধুরা আমাদের সারা বছরের জন্য রোগ ব্যাধি দুর্ভাগ্য রূপে আমাদের বাড়িতে ফিরে আসে, যার ফলে আমাদের জীবনে ভয়ঙ্কর দারিদ্রতা আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে। তাই বন্ধুরা, ভুলেও কিন্তু আপনারা এই দিনে এই 5টি খাবার কিন্তু একদমই খাবেন না, না হলে কিন্তু আপনারা নিজের দুর্ভাগ্য নিজেই বাড়িতে ডেকে আনবেন। এছাড়াও বন্ধুরা, এই দিন কিন্তু আমাদের কিছু কিছু কাজ একদমই করতে নেই, যার ফলে বন্ধুরা আমাদের বাড়িতে অশান্তি, কলহ, বিবাদ, নানা রকম সমস্যা, বাধা বিপত্তি আমাদের বাড়িতে ফিরে আসে। আপনারা যদি ভগবান শ্রীকৃষ্ণের একনিষ্ঠ ভক্ত হয়ে থাকেন তাহলে কমেন্টে গিয়ে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, প্রত্যেক বছর এই পবিত্র কৃষ্ণপক্ষে রোহিণী নক্ষত্রে পালন করা হয় এই জন্মাষ্টমীর ব্রত। কারণ এই দিনেই বন্ধুরা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন। শাস্ত্র বলছে যে লক্ষ লক্ষ একাদশী ব্রতের সমান এই জন্মাষ্টমীর ব্রত পালন করলে বা ভক্তি ভরে ভগবানের পুজো আরাধনা করলে এর ফল বহুগুণ পাওয়া যায়। শাস্ত্র মতে বলা হয় যে এই দিনে কিছু নিয়ম মেনে ভগবানের সামনে নিজের মনস্কামনা, নিজের মনোবাসনা বললে ভগবান তা অবশ্যই পূর্ণ করে দেন। এবং এই সময় আমাদের করা কিছু কাজ সবার বর্জন করা উচিত। তাই চলুন বন্ধুরা, এইবার আমরা জেনে নিই যে জন্মাষ্টমীর দিন আপনারা কি কি কাজ করবেন বা কি কি কাজ করবেন না, এবং কি কি খাবারগুলো আপনারা এই দিনে খাবেন না। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী এই ব্রত পালনের মাধ্যমে নানা রকম শুভ ফল লাভ করা যায়। তাই এই দিনে উপবাস করে যদি শ্রীকৃষ্ণের পুজো আরাধনা করা যায় তাহলে মনের সকল বাসনা পূর্ণ হয়। শাস্ত্রমতে যে কোনো দিনের এক একটি মাহাত্ম্য রয়েছে। সেই বিশেষ দিনগুলিতে আমরা যদি বিশেষ কিছু কাজ করতে পারি তাহলে নানা রকম সমস্যার সমাধান পাওয়া যায়। বন্ধুরা, কেনাকাটা প্রায় আমরা সারা বছর ধরেই করি, কিন্তু এমন কিছু জিনিস আছে যেগুলি এই জন্মাষ্টমীর দিন কিনে বাড়িতে আনলে শ্রীকৃষ্ণের সাথে মা লক্ষ্মীকেও সন্তুষ্ট করা যায় তথা জীবনে আর্থিক কষ্ট ও নানা রকম সমস্যার সমাধান পাওয়া যায়। তাই আপনারা যদি আপনাদের সংসারে সুখ শান্তি বৃদ্ধি করতে চান, আপনার সংসার থেকে দারিদ্রতা নামক করাল ছায়াকে কাটিয়ে তুলতে চান, তাহলে আগামী 26শে আগস্ট সোমবার পবিত্র জন্মাষ্টমীর দিন এই জিনিসটি অতি অবশ্যই আপনার বাড়িতে কিনে আনুন। তাই চলুন দেখে নেওয়া যাক এই পবিত্র জন্মাষ্টমীর দিন কোন জিনিসগুলি বাড়িতে কিনে আনতে হয়। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদেরকে বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন। কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্রমন্ত্র, বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র ও পুজো আরাধনা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি। পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনের সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমি সবার প্রথমেই আপনাদেরকে বলে রাখি যে এই পবিত্র জন্মাষ্টমীর দিন শ্রীকৃষ্ণের পায়ে শুকনো হলুদের গাঁট একটি হলুদ কাপড়ে মুড়ে অর্পণ করতে হয়। পুজোর শেষে সেগুলি টাকা রাখার জায়গায় রেখে দিলে জীবনের আর্থিক কষ্ট দূর হয়ে যায়। এছাড়াও এই জন্মাষ্টমীর দিন শ্রীকৃষ্ণের একটি হলুদ রঙের বস্ত্র কিনে নিয়ে আসুন এবং সেই হলুদ বস্ত্র দিয়ে শ্রীকৃষ্ণ বা গোপালকে সুসজ্জিত করে তুলুন। বন্ধুরা, এই পবিত্র জন্মাষ্টমীর দিন শ্রীকৃষ্ণের পায়ে পদ্মফুল অর্পণ করুন, এতে মা লক্ষ্মী সন্তুষ্ট হন। কারণ পদ্মফুল যেমন শ্রীকৃষ্ণের প্রিয়, ঠিক সেরকমই মা লক্ষ্মীরও খুব পছন্দের। তাই এই পবিত্র জন্মাষ্টমীর দিন অতি অবশ্যই আপনি একটি পদ্মফুল সংগ্রহ করুন। এর ফলে আপনার সংসারে আর্থিক উন্নতি হবেই হবে। বন্ধুরা, একই সাথে আপনার সকল
কামনা মনোবাসনা পূরণ করতে এই পবিত্র জন্মাষ্টমীর দিন ভগবান শ্রীকৃষ্ণকে অর্পণ করুন হলুদ রঙের ফুল। এছাড়াও সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হলো এই পবিত্র জন্মাষ্টমীর দিন বাড়িতে ময়ূরের পালক কিনে আনা অত্যন্তই শুভ বলে মনে করা হয়। আর এই ময়ূরের পালক ভগবান শ্রীকৃষ্ণের অতি পছন্দের একটি জিনিস। বন্ধুরা, এই ময়ূরের পালক অনেক প্রাচীন কাল থেকেই শুভ বলে মনে করা হয়। এই ময়ূরের পালকের মধ্যে অসাধারণ একটি পজিটিভ শক্তি রয়েছে। স্বাস্থ্য ভালো রাখতে, অর্থনৈতিক সংকট দূর করতে ময়ূরের পালকের জুড়ি মেলা ভার। তাই ভগবান শ্রীকৃষ্ণেরও মাথাতে ময়ূরের পালকের ঠাঁই মিলেছে। শাস্ত্রমতে ময়ূর হচ্ছে একমাত্র সেই পাখি যারা ব্রহ্মচর্য পালন করে, তাই এই ময়ূরের পালক ভগবানের মাথায় ঠাঁই পেয়েছে। বন্ধুরা, আপনি যদি দীর্ঘদিন অর্থ সংকটের মধ্যে দিয়ে যান, তাহলে পবিত্র জন্মাষ্টমীর দিন অতি অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের পূজার সাথে সাথে একটি ময়ূরের পালক আপনি আপনার গৃহেতে কিনে আনুন। এই ময়ূরের পালক আপনার গৃহের জন্য অত্যন্ত উপকারী। যে সমস্ত শিশুদের শরীর ভালো থাকে না, অবশ্যই তার বালিশের তলায় একটি ময়ূরের পালক রেখে দিন। যেখানে বসে কাজ করে, অর্থাৎ অফিসে বা গৃহে, সেইখানে একটি ময়ূরের পালক রাখুন। আপনার কাজের প্রতি মনোযোগ অনেক অংশে বৃদ্ধি পাবে এবং অবশ্যই আপনার বাড়ির দোষ কাটাতে আপনার বাড়ির নির্দিষ্ট স্থানে ঠাকুরের আসনে ময়ূরের পালক রাখতে পারেন। আর আপনি যদি অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে যান বা কোনো কারণে ব্যবসায় ক্ষতি হয়, তাহলে অতি অবশ্যই সেই ব্যবসায় যেইখানে টাকা রাখেন, সেটা হতে পারে লকার বা আলমারিতে, যেইখানে টাকা রাখেন সেইখানে ময়ূরের পালকের অংশ রাখতে পারেন। বাড়ির যে সমস্ত বাচ্চারা পড়াশোনায় মন দিতে চায় না, অবশ্যই তাদের বইয়ের তাকে কিংবা বইয়ের মধ্যে 7টি ময়ূরের পালক রাখতে পারেন। এছাড়াও আপনার বাড়ির প্রবেশদ্বারে উত্তর পূর্ব অথবা ঈশান কোণে অবশ্যই একটি ময়ূরের পালক লাগিয়ে রাখুন। এতে বাড়ির পজিটিভ শক্তির মাত্রা বৃদ্ধি পাবে। সেই সঙ্গে আপনার জীবনে আসবে সুখ শান্তি ও সমৃদ্ধির ছোঁয়া। স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ 2 হাত ভরে আশীর্বাদ করবেন এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে সেই সাথেই আপনাদের গৃহে সুখ শান্তি সমৃদ্ধি ও আনন্দ সদা সর্বদাই বিরাজ করবে। তাই আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে যে সকল জিনিসগুলি আপনাদের কিনে আনতে বললাম, আপনারা অবশ্যই চেষ্টা করবেন, অর্থাৎ এই পবিত্র শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর দিন আপনি আপনার বাড়িতে কিনে আনার। চলুন এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবেসে থাকেন, তাহলে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, আমি সবার প্রথমে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো, বন্ধুরা, এই জন্মাষ্টমীর দিন খুবই গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এই দিন সকালে ঘুম থেকে উঠেই আপনারা এই 3টি জিনিস কিন্তু আপনারা অবশ্যই দর্শন করুন। কারণ শাস্ত্র বারবার বলছে, সকালে ঘুম থেকে উঠে যারা এই 3টি জিনিস দর্শন করে তাদের জীবনে পরম সুখ সৌভাগ্যে ভরে ওঠে এবং এই দিন যারা এই 3টি জিনিস দর্শন করে নিজের মনের বাসনা বলে, ভগবান তাদের মনোবাসনা অবশ্যই পূর্ণ করে দেয়। তাই বন্ধুরা, আগামী জন্মাষ্টমীর দিন আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠেই এই 3টি জিনিস দর্শন করতে কিন্তু আপনারা একদমই ভুলবেন না। দেখবেন 2 দিনের মধ্যেই আপনারা কোনো না কোনো ভালো খবর পাবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিক শুনছেন। কারণ বন্ধুরা, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অনুসার এই মানব শরীর অত্যন্তই দুর্লভ হয়, কারণ এই মানব শরীরেই আমরা একমাত্র ঈশ্বর প্রাপ্ত করতে পারি। তাই যদি আমরা শাস্ত্র অনুসার কিছু নিয়ম পালন করি, তাহলে অতি অবশ্যই আমরা জীবনে সুখ শান্তি সমৃদ্ধি প্রাপ্ত করব। কারণ বন্ধুরা, আমরা জন্ম নিতেই আমাদের ওপর 3টি ঋণ চেপে যায়, আর সেটি হলো পিতৃঋণ, দেবতা ঋণ এবং এই প্রকৃতি ঋণ। তাই এর থেকে মুক্তি পাওয়ার জন্য এই দিন প্রত্যেকটা মানুষের এই কর্ম করাগুলি উচিত। এর ফলে সেই ব্যক্তির সমস্ত প্রকারের ঋণ থেকে এবং অজানা পাপ থেকে তার মুক্তি হয়ে যায়। ফলে তার জীবনে এসে পড়ে ভগবানের বিশেষ কৃপা। তাই বন্ধুরা আজকে এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে সুন্দরভাবে জানিয়ে দেব যে ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণের অনুসার যে মানুষ যদি এই দিন এই 3টি জিনিসের দর্শন করে, তাহলে তার জীবন থেকে দুঃখ কষ্ট দারিদ্রতা রোগ ব্যাধি এই সব কিছুরই নাশ হয়।
বন্ধুরা, ব্রহ্মপুরাণ অনুসার মানুষের ঘুম থেকে ওঠার পর মানে স্নানের পূর্বে এই বিশেষ জিনিসগুলি আমাদের প্রত্যেকের দর্শন করা উচিত। তাই চলুন বন্ধুরা, এইবার আপনাদেরকে জানিয়ে দিই এই বিশেষ 3টি জিনিস সম্বন্ধে। বন্ধুরা, শাস্ত্র অনুসার প্রত্যেক মানুষের অন্ততপক্ষে এই দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা দরকার। তাই যদি আপনার ঘুম ভোর 3টে থেকে 5টার মধ্যে ভেঙে যায়, তাহলে ভগবান নিজে আপনাকে সংকেত দিচ্ছেন ব্রহ্ম মুহূর্তে আপনার ঘুম থেকে ওঠা দরকার। তাই ধীরে ধীরে বন্ধুরা আপনারা এর অভ্যাস করুন। কারণ বন্ধুরা, এই ব্রহ্ম মুহূর্তেই বিশ্বের সূচনা করা হয়, এই ব্রহ্মাণ্ডের সূচনা করা হয়। ফলে এই সময় বন্ধুরা আমাদের এই পৃথিবীতে বহু দেবদেবীদের আগমন হয়। এছাড়াও বন্ধুরা বায়ুমণ্ডলে এই সময় কসমিক এনার্জির বৃষ্টি হয়। তাই বন্ধুরা, যে ব্যক্তি এই দিন এই সময় ঘুম থেকে ওঠে তার শরীর ও মন সদা সর্বদাই সুস্থ থাকে। ফলে সেই ব্যক্তি জীবনে তাড়াতাড়ি উন্নতি করে। বন্ধুরা, যে বাড়িতে এই ব্রহ্ম মুহূর্তে পুজো আরাধনা করা হয় সেই বাড়িতে সাক্ষাৎ মা লক্ষ্মী নিবাস করেন। নাম্বার 2, যে ব্যক্তি ঘুম থেকে উঠেই নিজের হাতকে এইভাবে দেখে, হাতের ওপরের ভাগে মা লক্ষ্মী, হাতের মাঝখানের ভাগে মা সরস্বতী এবং হাতের নিচের ভাগে ভগবান শ্রীকৃষ্ণের এবং হাতের নিচের ভাগে ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করে তার জীবন শুরু করে, সে ব্যক্তি জীবনে মা লক্ষ্মী, মা সরস্বতী এবং ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে তার সকল মনস্কামনা মনোবাসনা পূরণ হয়। মা লক্ষ্মীর কৃপায় সে ধন সম্পত্তি প্রাপ্ত করে, মা সরস্বতীর কৃপায় সে বিদ্যা বুদ্ধি প্রাপ্ত করে, ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় সে সকল দুঃখ থেকে মুক্তি পেয়ে যায়। নাম্বার 3, বন্ধুরা, এই দিন সকালে ঘুম থেকে উঠেই মাটিতে পা দেওয়ার আগে ভূমাতাকে এর জন্য ক্ষমা চেয়ে নেওয়া উচিত। ভূমাতাকে বলা উচিত, হে বিষ্ণুপত্নী, আমাদের এই কার্যের জন্য মাতা তুমি আমাদের ক্ষমা করে দিও এবং সকল দুর্ঘটনা থেকে মাতা তুমি আমাদের রক্ষা করো। হে মাতা, এই ধরাধামে আমাদের স্থান দেওয়ার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা সকলে জেনে না জেনে এই প্রকৃতির ওপর অনেক অত্যাচার করি। তাই এই সকল কার্যের জন্য মা তোমার কাছে ক্ষমা চাইছি। এরপরেই বন্ধুরা আপনারা আপনার জীবন শুরু করুন। নাম্বার 4, এরপর বন্ধুরা যারা এই দিন সকাল সকাল ঘুম থেকে উঠে ঈশ্বর বা ভগবানের নাম জপ করেন তারা অবশ্যই কোমর অবধি ধুয়ে ভালো করে মুখ হাত পা ধুয়ে তারপর ঈশ্বরের সামনে বসে শঙ্খ, ঘণ্টা, প্রদীপ, কাঁসর এই সব শুভ জিনিসের দর্শন করার পর ঈশ্বরের কাছে বসে আপনারা নাম চিন্তন করুন। কারণ বন্ধুরা, এই দিন যদি আপনারা ঈশ্বরের নাম চিন্তন করতে পারেন, কারণ বন্ধুরা এই দিন যদি আপনাদের ঈশ্বরের নাম দিয়ে শুরু হয়, তাহলে বন্ধুরা আপনাদের সারা বছর এক আলাদাই আনন্দে কাটবে। তারপরে বন্ধুরা মা বাবা, গুরুদেব এবং সূর্য নারায়ণ দেবকে প্রণাম করে আপনি নিজের কার্যে যান। বন্ধুরা, যে ব্যক্তি এই দিন এই কার্যগুলি পালন করে তার জীবনে সমস্ত প্রকারের দোষ, সমস্ত পাপ, সমস্ত বাধা এইগুলি এক নিমেষেই নাশ হয়ে যায়। ফলে সকল কাজেই সেই ব্যক্তি সফলতা প্রাপ্ত করে। এছাড়াও আগামী 25শে আগস্ট ভোটের আগের দিন কিন্তু আপনারা কোনো রকমের আমিষ আহার ভুল করেও গ্রহণ করবেন না। পেঁয়াজ, রসুন, চা এবং কোনো রকমের নেশা ভাঙ কিন্তু আপনারা এই দিনে একদম করবেন না। পারলে এই দিনে আপনারা রাতে ভগবানকে ভোগ নিবেদন করে আপনারা সেই ভোগ বাড়িতে সকলে মিলে প্রসাদ হিসাবে গ্রহণ করুন এবং তারপর আপনারা ভগবানকে প্রণাম করে ভগবানকে আপনার বাড়িতে আমন্ত্রণ জানিয়ে তারপরে ঘুমিয়ে পড়ুন। নাম্বার 2, আপনারা তার পরের দিন সকাল সকাল মানে ব্রহ্ম মুহূর্তে আপনারা ঘুম থেকে উঠে তারপরে আপনারা মাতা গঙ্গাকে প্রণাম করে সকালেই স্নান করে নেবেন। এরপরে আপনারা স্নান করে এসে পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্র পরিধান করে ভগবানের আরতি করে একটি সংকল্প নেবেন। আজ আপনারা ভক্তি মনে ভগবানের এই ব্রত সম্পূর্ণ করবেন। নাম্বার 3, এছাড়াও বন্ধুরা এই দিনে আপনারা খারাপ কার্য, অধার্মিক কার্য একদমই করবেন না। কারণ এই দিনে কিন্তু আপনারা কাউকে কোনো রকমে দুঃখ দেবেন না এবং এই দিনে যদি আপনাদের বাড়িতে কেউ আসে তাহলে আপনারা তাকে খালি হাতে ফেরাবেন না। কারণ বন্ধুরা এই দিনে ভগবান তার ভক্তের বাড়িতে পরীক্ষা নিতে আসেন। তার ভক্তের বাড়িতে কি রূপে চলে আসে তা কে বলতে পারে। তাই এই দিনে বন্ধুরা আপনারা বেশি বেশি করে হরিনাম করুন, গীতা পাঠ করুন,
বা গীতা শ্রবণ করুন এবং আপনার সাধ্য ও সামর্থ্য অনুযায়ী বন্ধুরা এই দিনে ভগবানের পুজো দিতে কিন্তু আপনারা একদমই ভুলবেন না। এবং সন্ধ্যাবেলায় আপনারা তুলসী মঞ্চে আপনারা একটি প্রদীপ দেখান এবং সেই প্রদীপ দিয়ে আপনারা ভগবানের আরতি করুন। এছাড়াও বন্ধুরা আপনারা এই দিনে কোনো রকমের গাছপালা এবং চুল দাড়ি কিন্তু আমাদের কখনোই কাটতে নেই। নাম্বার 4, আমাদের হিন্দু শাস্ত্র বলছে যে জন্মাষ্টমীর দিন আমাদের ভুল করেও অন্ন গ্রহণ করতে নেই। তাই যারা বন্ধুরা এই দিনে উপবাস রাখছেন তারা ব্রত সম্পূর্ণ হওয়ার পরের দিনে কিন্তু তারা ভগবানের প্রসাদ গ্রহণ করে এই ব্রত পালন করবেন। কিন্তু যারা বন্ধুরা আপনারা অসুস্থতার কারণে বা যে কোনো কারণেই হোক না কেন এই উপবাস রাখতে পারছেন না, তারা পঞ্চরবি শস্য বর্জন করে নিরামিষ আহার গ্রহণ করেও এই ব্রত পালন করতে পারেন। মানে ভগবানের এই দিনে আপনারা পুজো অর্চনা দিতে পারেন। এছাড়াও এই দিনে তাই বন্ধুরা এই দিনে আমিষ জাতীয় খাবার যেমন পেঁয়াজ, রসুন, মাছ, মাংস, মুসুর ডাল এইসব জাতীয় জিনিস একদমই খাবেন না এবং তালও এই দিনে একদমই খাবেন না, কারণ তাল ভগবানের অত্যন্ত প্রিয় একটি ফল। কারণ বন্ধুরা তাই এই দিনে ভগবানকে তালের ভোগ নিবেদন করে তারপরেই আপনারা এই তালের তৈরি করা বিভিন্ন রকমের ভোগ খেতে পারেন। বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করলাম। আপনাদের যদি এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার অবশ্যই করুন। জানবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করবে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভগবান বা ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।